বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। হামলা অব্যাহত রাখার ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের। তেল আবিবে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রথমে এই হামলা শুরু করে। হামলার পর থেকেই পুরো এলাকায় নিস্তব্ধতা নেমে এসেছে। ইরান জানিয়েছে যে প্রথমে তাদের উপর হামলা করার কারণে মূলত তারা এই হামলা শুরু করেছে। হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। ইরানের একটি হামলায় সবকিছু চুরমার হয়ে যাচ্ছে। নতুন করে এই হামলা শুরু করতে বাধ্য হয়েছে ইরান। ইরানের উপর প্রথমে দখলদার ইসরায়েল হামলা চালায়, এরপর যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে এই হামলায় যোগ দেয়। এই হামলার মূল মদতদাতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের এই হামলার মধ্য দিয়ে মূলত তারা একরকম ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। ইরানের উপর তারা নতুন করে স্যাংশন দিয়েই শুধু ক্ষান্ত হয়নি, বরং ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়। পাশাপাশি ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, এই আয়াতুল্লাহ আলী খামেনি আসলে তিনি খুবই ভালো একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়, তাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমারা প্রতিনিয়ত এই কার্যক্রম চালিয়ে গিয়ে মূলত তারা চাইছে যে এই ধ্বংসযজ্ঞ আরও ব্যাপক আকারে বাড়িয়ে দিতে, যাতে করে দেশ জুড়ে আবারও বড় ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করা যায়। কিন্তু ইরানের জনগণ এখন ইরানের সরকারের পাশেই রয়েছে। সেজন্য তারা ইরানের সেনাবাহিনী আইআরজিসির পাশে রয়েছে এবং তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিনিয়ত তারা সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাতে করে আর এই ধরনের কর্মকাণ্ড না হয়। কিন্তু মধ্যপ্রাচ্যের প্রতিটি জায়গায় তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে তাদের যে সেনাবাহিনীর বহর রয়েছে এবং তাদের যে ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটিতে তারা তাদের নিজেদের মতো করে সেখানে এই সেনাদেরকে পাঠিয়ে তারা মূলত ইরানকে দমন করে রাখতে চায়। তারা ইসলামের শাসন হতে দিবে না, এটি তাদের একমাত্র কাজ। এবং তাদের এই কাজ করতে গিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একরকম জাহান্নাম বানিয়ে ফেলেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম রাষ্ট্রগুলি রয়েছে, সেগুলো কখনো নিজেরা নিজের পায়ে দাঁড়াতে সাহস পায়নি। তারা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছে। মুসলিম হয়েও তারপর ইসরায়েলের সঙ্গে তারা হাত মিলিয়েছে এবং ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছে। এক্ষেত্রে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কখনোই এই পশ্চিমাদের দাসত্বকে মেনে নেবেন না। সে কারণে তিনি সব সময় নিজের মতো করে সুন্দর ও সম্প্রীতির একটি ইরানকে তিনি গড়ে তুলতে চেয়েছেন। এটি তার অপরাধ, আর পশ্চিমারা এটি হতে দেবে না। তাই পশ্চিমারা তাদের নিজেদের মতো করে একটি পুতুল সরকার ইরানে বসিয়ে তারপর ইরানের যে তেল সম্পদ রয়েছে সেগুলো তারা শোষণ করতে চায়। যেমনটা তারা ভেনেজুয়েলার যে সরকার প্রধান ছিল মাদুরো, তাকে উঠিয়ে এনে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভেনেজুয়েলার সমস্ত তেলের দখল নিয়েছে, তেমনিভাবে তারা ইরানে যত পরিমাণ ক্রুড অয়েল বা কাঁচা তেল রয়েছে সেগুলো উঠিয়ে নিয়ে তারপর যুক্তরাষ্ট্রে নিয়ে তারপর সেগুলো দিয়ে তারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করতে চায়, যাতে করে যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলার ইনকাম করতে পারে। কিন্তু ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা রয়েছেন তিনি জানিয়েছেন যে আমি আসলে কোনোভাবেই এই বিষয়গুলোকে মানতে পারবো না। তাই তিনি না মানাতে তার উপর চড়াও হয়েছে। পশ্চিমারা প্রতিনিয়ত এই হামলা চালিয়ে যাচ্ছে। তবে ইরানও কম নয়। ইরান তাদের সর্বশক্তি দিয়ে এই দখলদারদের মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি রয়েছে সবগুলোতে টানা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরানও দেখিয়ে দিচ্ছে আমরা ভয় পাই না, আমরা মুসলিম জাতি, বীরের জাতি, তোমাদেরকে দেখিয়ে দেব যে আমাদের শক্তিও কম নয়। আবারও ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ, তেল আবিবে বিস্ফোরণ। আবারও ইসরায়েল জুড়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের হামলা এতটাই ভয়াবহ যে সব দখলদার বাহিনী এখন চুপসে গেছে। তারা প্রথমে ইরানে হামলা চালিয়েছিল, সেই হামলার পরই মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের যত এয়ারবেস রয়েছে কিংবা নৌবাহিনীর যত সদর দপ্তর রয়েছে কিংবা বিমান বাহিনীর যে সব ঘাঁটি রয়েছে, সেনাবাহিনীর যে সব ঘাঁটি রয়েছে, সবগুলোতে একযোগে হামলা চালাতে শুরু করেছে ইরান। ইরানের সব হামলা চালিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দিতে চায় যে আমরা
আমরা কোনো অংশে মুসলিমরা তোমাদের থেকে পিছিয়ে নেই। আমরা কোনোভাবেই আত্মসমর্পণ করব না। আমাদের যে তেল জাতীয় সম্পদ রয়েছে সেটি কোনোদিনও আমরা পশ্চিমাদের হাতে কখনোই তুলে দেব না। আমরা সবসময় আমাদের এই সম্পদগুলো জনগণের কল্যাণে ব্যবহার করতে চাই। এজন্য তারা ইরানের যারা বর্তমান শাসক গোষ্ঠী রয়েছেন তারা কখনোই আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে দিতে চায় না। তারা চায় যে এই প্রক্রিয়াগুলো এমনভাবে করতে হবে যাতে করে আবারও বড় ধরনের কোনো সমস্যা না হয়। সেজন্য তারা দেশের জনগণকে নিয়েই এই সম্পদগুলো ভাগাভাগি করে তাদের রাষ্ট্র পরিচালিত করতে চায়। কিন্তু আসলে পুরো প্রক্রিয়াগুলো এমনভাবেই তারা চালিয়ে যেতে চায় যে তারা মূলত এমনভাবেই তারা তাদের কার্যক্রম চালাচ্ছে যে তারা মূলত সব জায়গায় আসলে নিজেদের মতো করে লোকজনকে সেভাবেই তারা নিয়ে যাচ্ছে এবং সব জায়গায় আসলে নিজেদের মতো করে যুক্তরাষ্ট্র তাদের এই ব্যক্তিবর্গদেরকে সেভাবেই সেখানে একটি পুতুল সরকার বসিয়ে দিতে চেয়েছিল যাতে করে ইরানের এই সম্পদগুলো তারা ভোগ করতে পারে। কিন্তু ইরানে হামলা করার মধ্য দিয়ে তারা একরকম ভীমরুলের চাকে খোঁচা দেওয়ার মতো কাজ করেছে। এখন দেখা যাচ্ছে প্রায় ৬ রাষ্ট্রে এরই মধ্যে ইরান হামলা চালিয়েছে, যেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ছিল সেসব ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে এবং টার্গেট করা ঘাঁটিগুলোতে প্রতিনিয়ত এই হামলা চালানো হচ্ছে। এই হামলাগুলো এমনটাই ভয়াবহ যে সেখান থেকে যুক্তরাষ্ট্রের যত সেনা ছিল কিংবা আশেপাশে যত তাদের মিত্র দেশগুলো ছিল তারা একরকম দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে যে বাংলাদেশেও বিশ্বের যেসব প্রবাসী রয়েছে তারাও অনেকটা ক্ষতির মুখে পড়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে তারা মূলত ক্ষতির মুখে পড়েছে। তাই তারা সেখান থেকে বাঁচতে চায় এবং তারা এই জায়গাগুলো আবারও পুনরুদ্ধার করতে চায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধ বন্ধ না করে, যেহেতু তারা বলেছে হামলা অব্যাহত রাখতে, সুতরাং এই বিষয়গুলো শেষ পর্যন্ত কোন দিকে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। পুরো প্রক্রিয়াটি সেভাবেই চলছে যেভাবে পশ্চিমারা চেয়েছিল। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই পাল্টা আক্রমণ চালাচ্ছে। এতে করে প্রথম দিনেই ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যাপক হামলা চালাতে সক্ষম হয়েছে। পাশাপাশি কাতার বা বাহরাইনে যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিতে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে, বিমান হামলা চালিয়েছে এবং মিসাইল দিয়ে সবকিছু ধ্বংস করছে। এই কার্যক্রমগুলো চালিয়ে তারা একরকম নিজেদের শক্তির জানান দিতে চায় যাতে করে আবার পুরো বিষয়গুলো নিজেদের মতো করে আর যুক্তরাষ্ট্র কখনোই যেন সবকিছু করতে না পারে, যাতে করে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় এমন কার্যক্রমই তারা চালিয়ে যেতে চায়। তবে শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায় সেই বিষয়গুলোই দেখভাল করতে হবে সবাইকে, এমনটাই মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায় তার জন্য আরও ধৈর্য ধরে ইরানকে অপেক্ষা করতে হবে এবং ইরানকে এই শক্ত প্রতিরোধ চালিয়ে যেতে হবে। তা না হলে দেশের অভ্যন্তরে আবারও এই সংঘাতগুলো থেকে যেতে পারে। সেখান থেকে ইরানের টিকে থাকার এই লড়াইয়ে তাদের নিজেদেরকে আরও এগিয়ে যেতে হবে বলে এমনটাই মনে করা হচ্ছে। ইরানের শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েলের হামলা নিহত ছাড়ালো ৫১। ইরানের দক্ষিণ অঞ্চলে হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। আহত হয়েছে আরও অন্তত ৬০ জন, এমনটা জানিয়েছে দেশটির রাষ্ট্রবার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি বা IRNA। খবর আল জাজিরার। IRN-এর প্রতিবেদনে বলা হয়েছে যে স্থানীয় সরকার সকালে বিদ্যালয়টিতে সরাসরি হামলা চালানো হয়। মিনাব শহরের এক কর্মকর্তা মোহাম্মদ রাদমেহর সংস্থাটিকে বলেছে ইসরায়েল সরাসরি বিদ্যালয়টিকে লক্ষ্য করে বর্বরোচিত হামলা চালিয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনা করে এমন জায়গাগুলোকেও তারা ছাড় দিচ্ছে না। এই ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালিয়ে তারপর সবকিছু তছনছ করে দিচ্ছে। তছনছ করে দিয়ে তারা নতুন করে আবারও বড় ধরনের সমস্যা তৈরি করেছে। এই কর্মকাণ্ডগুলো তারা তৈরি করে মূলত আবারও বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে এবং পুরোপুরি প্রক্রিয়াগুলো আসলে কিভাবে কি করবে এবং সেই বিষয়গুলো আসলে কিভাবে কি যাবে সেটি সবাইকে এখন থেকেই অনেক বেশি কার্যক্রম চালিয়ে তারপর দেখতে হবে।